আপনারা দেখতে পাচ্ছেন একটা আনারসের কাণ্ড এখানে আমার হাতে। এই আনারসের কাণ্ড থেকে আমরা কিভাবে গাছ তৈরি করব এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলাপ করব। যারা ছাদ বাগানের টবে কিংবা বিটি বাড়িতে আনারস চাষ করতে আগ্রহী, আজকের এই ভিডিওটা তাদের জন্য। দেখুন এখানে আনারসের কাণ্ড দেখেন, এখানে রেখেছি। এই কাণ্ডগুলি থেকে আমি গাছ তৈরি করব। তো এই কাণ্ডগুলি থেকে আমি কিভাবে গাছ তৈরি করব, এখানে অনেক কাণ্ড আছে। এখানে দেখেন অনেক কাণ্ড আছে, এই যে অনেক কাণ্ড আমি নিয়েছি। দেখেন এই যে এই কাণ্ডগুলি থেকে এই যে আনারসের কাণ্ড, এই আনারসের কাণ্ড থেকে আমরা কিভাবে গাছ তৈরি করব এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলাপ করব। তো আপনারা আনারস যদি চাষ করতে চান, তাহলে আনারসের গাছ যদি পেতে চান, তাহলে এই যে বাজারে যে আনারস বিক্রি করে, আনারসের মধ্যে যে এই কাণ্ডগুলি থাকে, এই কাণ্ডগুলি সংগ্রহ করে এখান থেকে কিন্তু আপনারা গাছ তৈরি করতে পারেন। এই কাণ্ডগুলি আপনি মাটির মধ্যে লাগিয়ে দিলে পরবর্তীতে আপনার গাছ তৈরি হবে। তো এই কাণ্ডগুলি থেকে আপনারা দ্রুত গাছ পেতে হলে, ভালো গাছ পেতে হলে কিন্তু আপনাকে একটা বিষয় অনুসরণ করতে হবে এবং এই কাণ্ডর সাথে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিকটাই আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব। আপনি আনারস থেকে যখন কাণ্ডটা আলাদা করবেন, তখন এই কাণ্ডটা তখন আমরা অনেকে মাটিতে পুঁতে দিই, কিন্তু অনেক সময় এই কাণ্ডটা বেঁচে ওঠে, আবার অনেক সময় এই কাণ্ডটা পচে যায়। তো এই কাণ্ডটা থেকে গাছ, একটা ভালো গাছ তৈরি করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো, আপনারা দেখতে থাকুন। আপনারা আনারস থেকে এই কাণ্ডটা আলাদা করার পর আপনারা এই কাণ্ডটা এইভাবে পরিষ্কার করে নেবেন। 1 ইঞ্চি জায়গা পরিমাণ আপনারা কাণ্ডটাকে পরিষ্কার করে নেবেন। আপনারা এই কাণ্ডটা এইভাবে পরিষ্কার করে গ্লাসের মধ্যে বা একটা পটের মধ্যে পানি নিয়ে এই কাণ্ডটাকে ওই গ্লাসের ভিতরে চুবিয়ে দিবেন। এই পরিমাণ পানিতে 1 ইঞ্চি পরিমাণ, মানে যতটুকু গোড়া বের করবেন ততটুকু গোড়া আপনারা পানিতে চুবিয়ে দেবেন। পানিতে চুবিয়ে রাখলে দেখবেন 7-8 দিন পরে এই কাণ্ডর মধ্যে আপনার শিকড় এসে যাবে। তারপর ওই গাছটা আপনি মাটিতে বপন করবেন, দেখবেন আপনার গাছ একটাও মরবে না এবং এই গাছের শিকড়গুলি মাটিতে প্রবেশ করবে এবং মাটি থেকে গাছ খাদ্য গ্রহণ করবে। কিন্তু যদি আপনারা এই কাণ্ডটা যদি লাগিয়ে দেন, তাহলে এই কাণ্ডর মধ্যে শিকড় আসতে অনেক দিন সময় লাগবে এবং শিকড়গুলি ঠিকভাবে মাটিতে ঢুকবে না। এর মধ্যে থেকে কিছু গাছ আপনার পচে যাবে এবং কিছু গাছ হয়তোবা বেঁচে যাবে, কিন্তু সেই গাছটা ভালো হবে না। প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।